আসসালামু আলাইকুম। গরমের দিনেই সকালটা শুরু হয় গরম গরম ধোয়া ওঠা চা দিয়ে। আর এখন তো শীতকাল, গরম ধোয়া ওঠা চায়ের কোনো বিকল্পই যেন নেই। আর যেহেতু চুলায় আমাদের আগুনের অবস্থা খুবই বাজে, তাই হচ্ছে সকালে এভাবেই মানে কেনা নাস্তা দিয়ে ফাঁকিবাজি করে যতটুকু নাস্তা করে নেওয়া যায় সেটাই করে নিচ্ছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। ওদিকে বাচ্চারা ঘুমাচ্ছিল, যেহেতু স্কুল বন্ধ ওদেরকে আর শুধু শুধু ডেকে তুলিনি। যতটুকু রেস্ট নেওয়ার নিতে থাকুক, এরপরে তো স্কুল খুলে গেলে আর সেটা পারবে না। আর ওদিকে আমি দুপুরের রান্নাও শুরু করে দিয়েছি। আজকে রান্না করতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। যখনই আমি একদম ঘরবাড়ি গোছাচ্ছিলাম, তো তখনই হচ্ছে আমার পাশের বাসার এক আন্টি চলে এসেছিল। মানে এমনই হয় আমার সাথে, যখনই বাসা একদম পরিপাটি থাকবে তখন কেউ আসার কোনো নামগন্ধ থাকে না, কিন্তু যখনই বাসা একদম মানে বস্তি বাড়ির মতো এলোমেলো হয়ে থাকে তখনই মেহমান আসার ধুম পড়ে যায়। তো আজকেও আমার সাথে ঠিক সেটাই হয়েছিল। আমি খালা মানে অর্ধেক ঘর ঝাড়ু দিচ্ছিল আর ওদিকে হচ্ছে আন্টি চলে এসেছিল। তারপরে এর মধ্যেই বসে আন্টির সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমার রান্নার একটু দেরি হয়ে গিয়েছিল। আর যেহেতু চুলার আগুন কম, এর মধ্যে আসলে অতটা সমস্যাও হয়নি সত্যি কথা বলতে। কারণ ওই যে ডাল বসিয়ে রেখে আরামসে গল্প করেছি, ভাজি বসিয়ে রেখে আরামসে গল্প করেছি, ব্যাপারটা এরকম ছিল আর কি। তো আজকে আমি বড় বড় করে আলু কেটে হচ্ছে দেশি মুরগি একটু ঝোল ঝোল করে রান্না করে নিব। আর এই ঝোল ঝোল করে রান্নাটার উদ্দেশ্য হচ্ছে, আমার মেয়ে ঝোল ছাড়া একটু কমই খেতে চায়। সে হচ্ছে তরকারির ঝোল দিয়ে খেতে খুব পছন্দ করে। এটা পুরোটাই আমার আব্বুর অভ্যাস। আমার আব্বুও তরকারিতে আসলে মাছ মাংসর চাইতে সে তরকারির ঝোলটাই বেশি পছন্দ করে। সেটাই হয়তোবা হয়েছে ওর সাথে। আচ্ছা যাই হোক, ওদিকে আমি বাদামের ভর্তাও করে নিচ্ছিলাম। আজকে আমার বাসায় একজন খুবই খুবই গুরুত্বপূর্ণ বা প্রধান, আসলে কি বলবো জানি না, পৃথিবীতে আসলে উনি ছাড়া হয়তো আমি পৃথিবীর মুখই দেখতে পারতাম না, সেই অতিথি আমার বাসায় আজকে আসবে। মানে আমার বাসায় সে অতিথি হয়ে আসবে আজকে। আসলে ব্যাপারটা হচ্ছে আব্বু গ্রামে গিয়েছে, তো আম্মু যেহেতু অসুস্থ, তাই আর একা বাসায় আম্মুকে রাখিনি, ভাইও অফিসে ছিল। তাই হচ্ছে আমার ছেলে মেয়ে গিয়ে আম্মুকে আমার বাসায় নিয়ে এসেছে। আমার গ্রামের বাড়িতে যেমন আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি একদমই কাছাকাছি, ঠিক তেমনি আমার ঢাকাতেও আমার বাসা আম্মুর বাসা একদমই কাছাকাছি, যার জন্য বাচ্চারা গিয়ে আম্মুকে নিয়ে আসতে পেরেছে। একাই যেতে পারে, ওরা একাই যায় একাই আসে এরকম। তো এই তো আম্মুকে নিয়ে এসেছে। তো আজকে এই যে মুরগির মাংস হচ্ছে রান্নার শেষে আমি আর মানে আজকে একটু অন্যান্য কাজও ছিল, তাই হচ্ছে আমি একদম হাঁড়ি পাতিল নিয়েই টেবিলে খেতে বসে গেছি। আর এই যে আমরা 3 প্রজন্ম একসাথে বসে খাবার খাচ্ছিলাম। আমাদের আসলে এই স্মৃতিগুলো একসময় আসলে খুব বেশি মধুর হয়ে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।